পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যদি ইমান ঠিক রাখতে চান তাহলে দিল মন সাফ রাখা জরুরি। তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো ফলনের জন্য মূল ভিত্তি। যদি জমি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখেন তাহলে একজন সফল উদ্যোক্তা হওয়াটাও আপনার জন্য অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম ভাই, এই যে সবজি চাষে আসা কিভাবে, কতদিন আগে? স্যার, সবজি চাষে আসা ছোট থেকেই আমার বাপ করতো, কিন্তু আপনাদের সাথে এক্সট হয়েছে আজকে বোধহয় 6 মাস। 6 মাস। সোহেল ভাইয়ের দোকান থেকে, ওইখান থেকে পরিচয়। ওকে। পরে উনি আপনাদের ময়মনসিংহে একটা প্রোগ্রাম আমাকে নিয়ে গেছিল, ওইখান থেকে ভালো লাগার থেকেই আজকে মাশাআল্লাহ এই পর্যন্ত। আমরা এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়াতে। গ্রামের নাম? গ্রাম পাহাড়ন্তপুর। চারিদিকে টিলা ভূমি, আনারসের বাগান, লেবুর বাগানে ভরা। এর ফাঁকে 5 বিঘা জমিতে আমাদের ফিল্ড লিডার। আমি কিন্তু সত্যি অবাক হয়েছি যখন আপনার জমিতে আসার পরে পুরো জমি একই রকম চেহারা, গাছের কন্ডিশন, মানে ফুলে ফলে ভরা। রহস্য কি? ছাড়া আপনাদের পরামর্শ, আমাদের সোহেল ভাই আছে, আপনাদের অফিসার আছে, ওনাদের পরামর্শই আমি শুরু করছি। এখানে আমার কিচ্ছু না স্যার, আপনাদেরই অফিসার এবং ডিলারের পরামর্শে এই পর্যন্ত আগাইছি আমি। সেলিম ভাই, এই যে আমরা যে পুরো জমি দেখতে পাচ্ছি, যে আপনার বেগুন লাগাইছেন, ফিল্ড লিডার জাতের বেগুন, অনেকেই চাষ করে কিন্তু অনেকেরই সফল হয় এরকম না। এই যে সফলতার যে মূল মন্ত্র, এইটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই এবং আমার দর্শকও জানতে চাই। এই বেগুনটা লাগাইছেন কতদিন আগে? ফিল্ড লিডারটা 90 দিন। 90 দিন হচ্ছে। এটা কি কোকোপিটের চারা লাগাইছেন না মাটি চারা? কোকোপিটের চারা। নিজে চারা তৈরি করা হয়েছিল নাকি এগ্রন থেকে নেওয়া? এগ্রন থেকে নেওয়া। প্রোগ্রামে যখন গেছিলেন, আপনি ভালো লাগাটা কিভাবে আপনার শখে পরিণত হলো এবং শখটা কিভাবে ব্যবসাতে পরিণত হলো? স্যার, আপনার কথা এবং এই শুনেই আমার অনেকে ইউটিউবে আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা, আমার কাছে অনেক ভালো লাগছে। কথা ভালো লাগার পরে বিশ্বাসের পরে রেজাল্টটা কি? রেজাল্ট আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার এলাকায় এরকম বাগান এখন পর্যন্ত কেউ আবাদ করতে পারছে কিনা আমি জানি না। মাটির চারা কোকোপিটের চারার মধ্যে পার্থক্য কি? কোকোপিটের চারাটা স্যার অল্প সময় হয়ে যায়, আর কোকোপিটের চারাটা আজকে রইলাম কালকের থেকেই ও সতেজ। আচ্ছা, কোকোপিটের চারা লাগালে মারা যায় না, আমরা এই কথা বলি, কতটুকু ঠিক? ঠিক বাস্তব স্যার, বাস্তব প্রমাণ। আমার 6000 চারা লাগাইছি। আচ্ছা, আমার মনে হয় না 50টা চারা মারা গেছে। জমি প্রস্তুতের ক্ষেত্রে আপনি কি কি জিনিস মেনটেন করেছেন? জমি প্রস্তুতের আপনাদের পরামর্শ স্যার, আমি মালচিং পেপার ব্যবহার করছি। মালচিং পেপার দিয়েছেন? যে রাসায়নিক কিছু সার আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিপসাম, বোরন, জিঙ্ক, বুস্টন দিয়েছিলেন? বুস্টন দিয়েছি স্যার। দিয়েছিলেন স্যার। বুস্টন দেওয়ার কারণে কি হয়েছে? গাছ সতেজ হয়েছে, গাছে ফুল সেটিং হয়েছে, বেশি ফুল ফল দেখা যায় বলে বাগান গুলা সবগুলা সোজা, একটা বেঁকা বাগান নেই। মানে কতটা সোজা এবং সুন্দর শেপ গুলো, তাই না? এবং সফট। মিসাইলের কি কাজ হয়? মিসাইলও স্যার ভালো। মিসাইল দেওয়াতে আমি ফুলগুলা মিসাইলে ফুল ঝরে না, আর ফল দ্রুত বড় করে। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে হচ্ছে বেজাল ডোসে আপনি এগ্রোনের সব মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো ব্যবহার করছেন, টিএসপি, পটাশের ফাঁকে ফাঁকে, যে কারণে রেজাল্টটা অ্যাকুরেট এসেছে। বেড প্রস্তুতটা কতটুকু গুরুত্বপূর্ণ, কিভাবে? বেড স্যার, আমার মনে হয় কৃষিতে আগে বেড প্রস্তুত করে সর্বোচ্চ বেশি জরুরি স্যার। বেডটা সঠিকভাবে পরিচয় করতে পারলে আমার মনে হয় না কোনো কৃষক মার খাবে, কারণ সঠিক নিয়মে সঠিকভাবে যদি বেড করা যায়, আপনাদের প্রশিক্ষণ নিয়ে যদি বেড করা যায়, তাহলে আমার মনে হয় অন্য কিছু দিন আর না দিন আপাতত মোটামুটি একটু রেজাল্ট হলে আসবে না? দেখেন, আমরা যে লাইনে কাজ করতেছি, ধরেন একজন উদ্যোক্তাকে প্রথমে মোটিভেশন দেওয়া, মানে আপনাকে নিয়ে গেছে আগে, তাই না? প্রোগ্রামে নিয়ে যে আপনার ভালো লাগছে, তারপরে আপনাকে মনে ট্রেনিং করানো হয়েছে যে একটা কর্মশালা অ্যাটেন্ড করেন, আসেন শিখেন। এগুলো যে প্রসেসে কাজ করতেছে ওদের মতো আমিও যে ট্রেনিং নিচ্ছি, ওরা যে ট্রেনিং নেয় আমার মতো দেখে শিখে, তাহলে আমার মনে হয় যারা 10 বিঘা আবাদ করে তাদের মধ্যে 3 বিঘা আবাদ করলে যে ফলন হয়, আমার মনে হয় এতে চলবে আলহামদুলিল্লাহ। কতগুলো কৃষক নিয়ে আপনি এই এলাকাতে সার্ভিস দিচ্ছেন? এলাকাতে আমি মোটামুটি 20 জন কৃষক নিয়ে সার্ভিস দিচ্ছি। 20 জন। তার মাঝখানে আমাদের উদ্যোক্তা সেলিম ভাই আছে একজন। সেলিম ভাই ছিল প্রথম। তো আমাদের সোহেল ভাইয়ের মতো সারা বাংলাদেশে আমাদের পার্টনার রয়েছে, যারা কৃষক থেকে এখন এগ্রোনের পার্টনার, অর্থাৎ তাদের আন্ডারে 400-500 জন করে কৃষক এই সেবাগুলো দিয়ে বেড়াচ্ছে। এরকম সেলিম ভাইদের মতো যারা উদ্যোক্তা, লিডার আছে বা কৃষক আছে তাদেরকে। সো এইভাবে এগ্রোয়ান কৃষককে নিয়ে, প্রান্তিক কৃষককে নিয়ে, উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশি কৃষিকে নিয়ে এগিয়ে যেতে চাই। সো সোহেল ভাই, ধন্যবাদ এত চমৎকার একটা সাপোর্ট দেওয়ার জন্য। সেলিম ভাই অনেক খুশি। সো আমরা চাই যে এখান থেকে অনেক ভালো সে প্রফিট করুক। আপনাদের সহযোগিতা সব মিলে এই টেকনোলজিগুলো এই এলাকাতে ছড়িয়ে যাক।